নমস্কার বন্ধুরা, জাদু কড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রেসিপিটা করব, দেখতেই পাচ্ছ এটা একটা তাল। তো তাল দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো এই তালটাকে ভালোভাবে আমি ছেঁচে নেব। তো নিয়ে পাল্পটাকে আমি বের করে নেব। তো প্রথমে আমি তালের যে রস থাকে সেই রসটাকে আমি ভালোভাবে মেরে নেব। দেখো তালের পাল্পটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এই রসটাকে আমি পুরোপুরি মেরে দেব। এবার দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 225 ml চিনি। এরপরে চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 90 ml এর মতো সাদা তেল। যেটা তোমরা কিন্তু গুঁড়ো চিনি দিয়ে করতে পারো। তো এই মুহূর্তে আমার কাছে গুঁড়ো চিনি করা নেই, তো তার জন্য আমি এরকম টানা চিনি দিয়ে করছি। তো গুঁড়ো চিনি দিয়ে করলে কিন্তু বেশি সময় লাগে না চিনিটাকে গলাতে। তো এরপর এটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমি তো এখন চিনিটা আমি মোটামুটি অল্প করে গলিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দিয়ে ফেটাতে লাগলে কিন্তু চিনিটা অটোমেটিক গলে যাবে। তো তোমরা কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করো, গুঁড়ো চিনি ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। চিনিটা কিন্তু আমার একদম গলে গেছে। তো এরপর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো যে পরিমাণে আমি চিনি নিয়েছিলাম সেই পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি, মানে 225 ml এর মতো এখানে ময়দা আছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। তো এখানে আমি 3 টেবিলস্পুনের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি তালের কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেটা আমি গরম করে রেখেছিলাম, মানে রসটা আমি জাল দিয়ে শুকনো করে নিয়েছি। তো সেই তালের কাঠটা বা পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আরো ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরপর এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপর আমি একটা কেক টিন নিয়ে নিলাম। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকে আমি ভালোভাবে কেক টিনের গায়ে লাগিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। হাতে যে তেলটা লেগে আছে বাটার পেপারের উপর আমি দিয়ে দিচ্ছি তেলটা। দেখো কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এরপর যে ব্যাটারটা আমি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি অল্প করে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো ড্রাই ফ্রুটসটাকে দেখো আমি ময়দা দিয়ে মেখে রেখেছি যাতে না একদম নিচের দিকে চলে যায়। তো দিয়ে এটাকে আমি হালকা হাতে ভালোভাবে
বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট এটাকে আমি বেক করে নেব। তো দেখো বন্ধুরা, আমি 45 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম হয়ে গেছে। দেখো কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো কাঠিতে কিন্তু একটু লেগে নেই, তার মানে এটা পারফেক্ট হয়েছে। তো এরপর আমি কেকের উপরে একটু দিয়ে দিচ্ছি ঘি। এটা যেহেতু তালের কেক, তো ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে। আমি একটা চামচে করে ঘিটাকে উপরে ব্রাশ করে দিচ্ছি। এটি কিন্তু কেকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর তোমাদেরকে এটাকে মোল্ড আউট করে দেখাবো। তো দেখেও বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো গরম আছে, বেশি চাপাচাপি করলে কিন্তু এটা ভেঙে যাবে। তো চলো এটাকে আমি কেটে দেখাচ্ছি। তো দেখো সাইডে কিন্তু ছেড়ে দিয়েছি, এটাকে কিন্তু আর ছুরি দিয়ে কেটে বের করার কোনো প্রয়োজন নেই। একটা আমি থালা নিয়ে নিয়েছি। তো এটাকে উল্টালেই কিন্তু এটা বেরিয়ে এলো। দেখো এবার বাটার পেপারটা আমি তুলে দিচ্ছি। তো দেখো পিছনটাও কিন্তু পারফেক্ট হয়েছে, পুড়েও যায়নি। তো এরপর এটাকে আমি সোজা করে দিচ্ছি। কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। চলো এটাকে আমি কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো। এই সময় তালের সিজন, তো খেতে খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব